প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। ইতিহাসের যে প্রশ্নগুলো আছে 2 নম্বর স্কুলের পেজ নম্বর 421, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, এবং এর আগে যে স্কুলটা ছিল প্রথম স্কুল, সেই স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা চ্যানেলে আপলোড করে দিয়েছি থার্ড সামেটিভের ইতিহাসের। তো প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে, এবং তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তো আজকে দেখো আমাদের 2 নম্বর স্কুল, সেখানে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে বিভাগ ক এর মধ্যে, এখানে 20টা এমসিকিউ টাইপ প্রশ্ন, 20 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম বলা আছে বাস্তিল দুর্গের বিপর্যয়ের সময় বাস্তিল দুর্গের গভর্নর ছিলেন, সেটা কী হবে? অপশান ডি অর্থাৎ দালুনে। পরের প্রশ্ন 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসন যে নামে পরিচিত হয় তা হলো, এটা হবে ডাইরেক্টরি শাসন। এরপরে প্রশ্ন, ফরাসি আইনসভায় জিরন্ডিনদের প্রধান নেতা ছিলেন, এটা হবে ব্রিসো। পরের প্রশ্ন, নেপোলিয়ন কোন শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন? সেটা এখানে তোমাদের হবে ইংল্যান্ড। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্নতে বলা আছে, দেখো নেপোলিয়ন কোন যুদ্ধে অস্ট্রিয়া ও রাশিয়ার মিলিত বাহিনীকে পরাজিত করেন? সেটা হবে অস্টারলিজের যুদ্ধে। পরের প্রশ্ন, নিজেকে নেপোলিয়ন বিজেতা বলে দাবি করতেন ডিউক অফ ওয়েলিংটন কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? সেটা হবে জুলাই বিপ্লব, অপশান বি। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে? ইটালির ঐক্যের প্রথম সেনাপতি ছিল ভেনিস। পরের প্রশ্ন, আকরিক লৌহ থেকে ইস্পাত তৈরির কৌশল আবিষ্কার করেন হেনরি বেসিমার। পরের প্রশ্ন 10 দাগে বলা আছে, উত্তর আফ্রিকায় ফরাসিরা সর্বপ্রথম উপনিবেশ গড়ে তোলে কাদের? অ্যাঙ্গোলায়, গিয়ানায়, নিউগিনিতে নাকি আলজেরিয়ায়? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে আলজেরিয়ায়, অপশান ডি। এরপরের প্রশ্ন কি বলা আছে দেখো, রাশিয়ায় ভূমিদাসরা প্রাপ্ত জমির জন্য সরকারকে ক্ষতিপূরণ পরিশোধের সময় পেয়েছিল কত বছর? তো এখানে তোমাদের হবে 49 বছর, অপশান ডি। এরপরে আছে কি, রাশিয়ায় সোশ্যাল ডেমোক্রেটিক দল প্রতিষ্ঠা করেন কে? এখানে হবে জর্জ প্লেখানভ। পরের প্রশ্ন, সর্বস্লাভ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সার্বিয়া, অপশান ডি। পরের প্রশ্ন, হিটলার বিনা যুদ্ধে যে স্থান দখল করেন তা হল সুন্দেতান অঞ্চল, এই সুদেতান অঞ্চল। লেবেনসরৌম তত্ত্বের রূপায়ণে অগ্রসর হন হিটলার, অপশান বি। পরের প্রশ্ন, মিত্রপক্ষ ফ্রান্স পুনরুদ্ধারের জন্য যে স্থানে অবতরণ করে তা হল, এখানে হবে নরমান্ডি উপকূলে। যে ঘটনা প্রাচ্য ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায় তা হল হিটলারের পোল্যান্ড আক্রমণ। এরপরের প্রশ্ন কি বলা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন দলাদিয়ের। পরের প্রশ্ন, মিত্রপক্ষ যে দিনটি বিজয় দিবস হিসেবে পালন করে সেটা হলো 1945 খ্রিস্টাব্দের 8 মে। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে, জাতিসংঘের সর্বশেষ মহাসচিব ছিলেন। আচ্ছা, এটা তো প্রশ্নটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ সর্বশেষ বলতে কোনটার কথা বলা আছে? কারণ বর্তমানেও তো এখন আছেন একজন জাতিসংঘের মহাসচিব, অ্যান্টোনিও গুটারেস। বর্তমান যিনি আছেন তিনি হচ্ছে অ্যান্টোনিও গুটারেস, কিন্তু এখানে কারটার বলবো সেটাই তো বুঝতে পারছি না যে লাস্ট কে ছিল, বা কোন সাল যদি বলে দিত তাহলে সুবিধা হতো এই প্রশ্নের উত্তর। তো এখান থেকে মনে হয় এটা তোমাদের অপশান সি হবে, সোয়ালেস্টার। কিন্তু এখন বর্তমানে যিনি আছেন জাতিসংঘের মহাসচিব তিনি হচ্ছেন অ্যান্টোনিও গুটারেস। তো এখানে তোমাদের অপশান সিটা সঠিক হবে। বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে, দেখ 16টা প্রশ্ন আছে, 1 নম্বর করে টোটাল 16 নম্বর এখানে নম্বর বিভাজন করা আছে। প্রথম দেখো, উপবিভাগের মধ্যে একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, ফ্রান্সে পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা কাকে বলে? তো দেখো এখানে ফ্রান্সে পুরাতনতন্ত্রের মৃত্যু পরোয়ানা বলা হয় বাস্তিল দিঘি ভাঙা ঘটনাকে, বা বাস্তিল দুর্গ ভাঙার ঘটনাকে বলা হয়। তো এখানে তোমাদের কত তারিখ হয়েছিল সে ডিটেলস লেখা আছে। পরে প্রশ্ন দেখো বলা আছে, তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলে কে অভিহিত করেন? এটা হবে বিসমার্ক। নিউ ডিল কে প্রবর্তন করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী ছিল সেটা তোমরা এখানে লিখে দেবে। এই প্রশ্নেও 4টে প্রশ্ন ছিল, সেটা হয়ে যাবে। এরপরে যে প্রশ্ন ছিল ঠিক অথবা ভুল নির্ণয় করো। এই ঠিক ভুলের এখানে প্রথম প্রশ্ন ছিল দেখো, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের সাম্য নীতিকে বর্জন করেছিল, এটা ঠিক না ভুল? তো এটা হবে ভুল।
পরের প্রশ্ন বলা হয়েছে ইংল্যান্ডে যন্ত্র ভাঙার ঘটনা লুডাইট আন্দোলন নামে পরিচিত। এটা এখানে ঠিক বলা হয়েছে। পরের প্রশ্ন 1917 খ্রিস্টাব্দে মার্চে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বলশেবিক দল সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। এটা ভুল। এর পরের প্রশ্ন কী বলা হয়েছে দেখো, 1945 খ্রিস্টাব্দে 9 আগস্ট সম্মিলিত জাতিপুঞ্জের যাত্রা শুরু করার দিনটি জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়। এটা ঠিক না ভুল? এটাও ভুল হবে, কারণ 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘের চার্টারে স্বাক্ষরিত হয় এবং এটিকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়, সম্মিলিত জাতিপুঞ্জ নয় জাতিসংঘ। তাহলে এটা ভুল হবে। উপবিভাগ সিতে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তো এখানে দেখো প্রথম আবেসিয়াস, এই আবেসিয়াস হবে কি? ফরাসি সংবিধান প্রণেতা। স্যাভয় রাজবংশ, এটা হবে কি? পিডমেন্ট। এরপরে এস্টোলিপিন, এটা হবে এখানে কালো সন্ত্রাসের রাজত্ব। এরপরে বলা হয়েছে দেখো হেইলে সেলাসি, এখানে কি হবে? ইথিওপিয়ার সম্রাট। তাহলে এই প্রশ্নটা হয়ে যাবে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে নেবে। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে উপবিভাগ এর মধ্যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন বিবৃতি বলা হয়েছে ফরাসি সম্রাট ষোড়শ লুই স্বৈরাচারী শাসক ছিলেন। তো এখানে তোমাদের ব্যাখ্যা সঠিক হবে অপশান এ, তিনি জনগণের কথা শুনতেন না। পরের প্রশ্ন ছিল বিবৃতি ফরাসি দূত কাউন্ট বেনেদিতি প্রাশিয়ার রাজার সঙ্গে এমস নামক স্থানে সাক্ষাৎ করেন। এখানে তোমাদের ব্যাখ্যা এ সঠিক হবে, কারণ স্পেনের সিংহাসনে প্রাশীয় রাজবংশের কেউ বসবে না, এই মর্মে ফ্রান্সের প্রতিশ্রুতি আদায় করতে চেয়েছিলেন। পরে বিবৃতি ছিল 3 নম্বর, যার দ্বিতীয় নিকোলাস অক্টোবর ইস্তাহার ঘোষণা করেন, কারণ কি? ব্যাখ্যা এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা হবে অপশান সি, অর্থাৎ যার আপোষের মাধ্যমে বিপ্লব প্রতিহত করতে চেয়েছিলেন। এরপরে 4 দাগের বিবৃতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রকৃত অর্থে বিশ্বজনীন রূপ নিয়েছিল, কারণ এখানে তোমাদের ব্যাখ্যা সি সঠিক হবে, এই যুদ্ধে বিশ্বের বেশিরভাগ দেশ অংশ নিয়েছিল। এরপরে দেখো বিভাগ গ। বিভাগ গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে 11টা প্রশ্ন, 2 নম্বর টোটাল 22 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, ফ্রান্সে বুর্জোয়া বিপ্লব কেন গুরুত্বপূর্ণ? ফরাসি বিপ্লব আধুনিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এই রাজতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের সূচনা করেছিল। সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে বিপ্লবের প্রভাব ছিল বিস্তৃত। এটি জাতীয়তাবাদী আন্দোলনকে প্রেরণা জুগিয়েছিল এবং ইউরোপ জুড়ে রাজনৈতিক পরিবর্তনের সূত্রপাত করেছিল। পরের প্রশ্ন, কে কোন ঘটনাকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেন? যে ফ্রান্সিস ফুকুয়ামা 1848 সালে ফরাসি বিপ্লবকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছেন। এর পরের প্রশ্ন ছিল 3 দাগের প্রশ্ন, মহাদেশীয় অবরোধকে দ্বিমুখী অস্ত্র বলা হয় কেন? সেটা লিখবে। ইউরোপীয় রাষ্ট্রগুলির জোটবদ্ধতা কিভাবে নেপোলিয়নের পতনকে ত্বরান্বিত করেছিল? এরপরে মেটারনিক ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? 1848 খ্রিস্টাব্দের বিপ্লবকে বুদ্ধিজীবীদের বিপ্লব বলা হয় কেন? রক্তাক্ত মে সপ্তাহ কি? এটা লিখবে। এর পরের প্রশ্ন ছিল কি দেখো, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? নাৎসিবাদ ও ফ্যাসিবাদের মধ্যে মিল কোথায়? 1905 রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দের বিপ্লবকে 1917 খ্রিস্টাব্দের বিপ্লবের মহড়া বলা হয় কেন? গণতন্ত্রের মড়ক বলতে কী বোঝায়? রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তির গুরুত্ব কী ছিল? সেটা লিখবে। ইউরোপে ভিই ডে কবে কেন পালিত হয়? সেটা লিখবে এখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আশাজনক নিষ্কৃতি বলতে কী বোঝায়? জাতিসংঘের উদ্যোগে কবে নিরস্ত্রীকরণ সম্মেলন আহত হয়েছিল এবং এই সম্মেলনের কটি দেশ যোগ দিয়েছিল? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের মূল কাজ কী? সেটা লিখবে বিভাগ ঘ। সেখানে 4 দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন মান 4 নম্বর করে 6টা প্রশ্ন, 4 6 24 নম্বর। উপবিভাগেতে আছে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করো। তো সেটা এখানে সন্ত্রাসের রাজত্বকে যৌক্তিকতা দিয়ে বিচার করার ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। বিপ্লব রক্ষার প্রয়োজন, কঠোর পরিস্থিতির প্রয়োজন, অত্যধিক কঠোরতা। নেপোলিয়নের সাম্রাজ্যবাদী কার্যকলাপের মধ্যে সাম্য ও মৈত্রী, স্বাধীনতা প্রভৃতি বিপ্লবী আন্দোলনের সংঘাত সংক্ষেপে আলোচনা করো। সাম্রাজ্যবাদ লিখবে কেন্দ্রীকরণ, সামরিক শক্তি। তবে নেপোলিয়নের শাসনকালে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটেছিল, সেগুলো কি? কোড নেপোলিয়ন, শিক্ষা ব্যবস্থা, এসবগুলো ঘটেছিল। এরপরের প্রশ্ন ছিল দেখো, কি বলা আছে, ইউরোপের পুনর্গঠন ও বিপ্লবী ভাবধারার গতিরোধে 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের তাৎপর্য কী ছিল? নেপোলিয়নের বিপ্লবী আদর্শগুলোকে দমন করা,
শক্তি সাম্য বজায় রাখা, রাজতন্ত্র পুনঃস্থাপন। ভিয়েনা সম্মেলনের তাৎপর্য কি? ইউরোপের শান্তি স্থাপন, রক্ষণশীল শাসন ব্যবস্থা এবং জাতীয়তাবাদী আন্দোলনের জন্ম। পরের প্রশ্ন ছিল দেখো, উপবিভাগ বি এর মধ্যে 2 এবং 3 ফ্রাঙ্কো প্রাশীয় সেডানের যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো। যুদ্ধের কারণ: প্রাশিয়ার উত্থান, স্পেনের সিংহাসন, জাতীয়তাবাদ ইত্যাদি। এটা জাতীয়তাবাদী ভাবনা প্রবল ছিল। যুদ্ধের গুরুত্ব কি? দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের পতন, জার্মান একীকরণ এবং ইউরোপের শক্তি সাম্য ব্যাহত। এই প্রভাবগুলো লিখবে। এরপরের যে প্রশ্ন ছিল সেখানে উপবিভাগ সি, সেখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, অতৃপ্ত জাতীয়তাবাদ কীভাবে প্রথম বিশ্বযুদ্ধকে অনিবার্য করে তোলে, সেই পয়েন্টের এত অবধি লিখবে। তারপর লিখবে জাতিগত বিভাজন, সাম্রাজ্যবাদ, সীমান্ত বিবাদ, শক্তিশালী জাতীয়তাবাদী নেতৃত্ব। কীভাবে জাতীয়তাবাদ যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল, জোটবদ্ধতা, সামরিক প্রতিযোগিতা এবং যুদ্ধের মনোভাব। এই পয়েন্টগুলো লিখবে। পরের প্রশ্ন ছিল রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ কী ছিল, সেটা হবে লেনিনের নেতৃত্ব, জমিদার উচ্ছেদ, শ্রমিকদের সমর্থন, প্রথম বিশ্বযুদ্ধ, সংগঠিত দল এবং স্লোগান। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ ডি এর মধ্যে তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল, সেটা দায়ী, অন্য কারণ এবং অনিবার্যতা, সেটা অনিবার্য। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যোগদানের কারণ কি, এটা হলো জাপানের পাল হারবার আক্রমণ, জার্মানির যুদ্ধ ঘোষণা, মিত্রশক্তির অনুরোধ এবং নীতিগত কারণ। এই পয়েন্টগুলো লিখবে। তারপরে দেখো প্রশ্ন এখানে কি বলা হয়েছে দেখো, এটা আছে 1789, এটা উঙা, বিভাগ উঙা। প্রত্যেকটা প্রশ্নমান 8 নম্বর করে। 1889 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের অবদানের মূল্যায়ন করো। সেটা দার্শনিকদের অবদান: রুশো, এটা হবে ভলতেয়ার, লক ও মন্টেস্কিউ বা মন্তেসরি অনেকে উচ্চারণ করে। দার্শনিকদের মতবাদ ও ফরাসি বিপ্লব, এখানে সামাজিক চেতনা জাগরণ, বিপ্লবের আদর্শ, নতুন সমাজ ব্যবস্থা গঠন, উপসংহার এবং মূল্যায়ন। এই পয়েন্টগুলো পুরোটা লিখবে, কারণ 8 নম্বর দেওয়া আছে। দ্বিতীয় প্রশ্ন কী আছে, 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণ ও আমেরিকা সহ ইউরোপে তার প্রভাব আলোচনা করো। সেখানে এগুলোর এত অবধি লিখবে। মহামন্দার কারণ বলে তোমরা পয়েন্ট করবে: অতিরিক্ত উৎপাদন, অস্বাভাবিক শেয়ার বাজার, ব্যাংক ব্যবস্থার দুর্বলতা, কৃষি সংকট, সরকারের ভুল নীতি, বেকারত্ব। এরপরে ছিল কি, এবং আমেরিকা ও ইউরোপের মহামন্দার প্রভাব, এটা বলে পয়েন্ট করবে, করে লিখবে বেকারত্ব, দারিদ্র্য, উৎপাদন বন্ধ, সামাজিক অস্থিরতা, নতুন নেতৃত্বের উত্থান। এগুলো লিখবে এবং শেষে তোমরা একটা উপসংহার পয়েন্ট করে এটা লিখে দেবে। এরপরে প্রশ্ন 3 নম্বর প্রশ্ন ছিল, এটাই লাস্ট প্রশ্ন। হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন, রাশিয়া আক্রমণের ফলাফল আলোচনা করো। হিটলার রাশিয়া আক্রমণ কেন করেছিল সেটা লিখবে। হিটলার রাশিয়া আক্রমণের কারণ বলে তোমরা এটা পয়েন্ট করবে, করে 1 নম্বর লিখবে জীবন জায়গা। এরপরে দেখো কমিউনিজমের বিরোধ এবং সামরিক পরিকল্পনা। এরপরে রাশিয়া আক্রমণের ফলাফল বলে পয়েন্ট করবে আর একটা, সেখানে লিখবে স্টালিনগ্রাডের যুদ্ধ, লাল সেনার অগ্রগতি, শীতকালীন যুদ্ধ এবং হলোকাস্ট এবং শীত যুদ্ধের সূচনা। এই পয়েন্টগুলো তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ইতিহাসে 2 নম্বর স্কুলের এমসিকিউ থেকে শুরু করে এসিকিউ প্রশ্ন, সমস্ত বড় প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম 2 নম্বর স্কুলের। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে এই ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।